হ্যালো ফ্রেন্ড, আমি গৌরাঙ্গ সর্দার। আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল টেকনিক্যাল গৌরাং। ফ্রেন্ড, আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। ফ্রেন্ড, আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব আমরা দীর্ঘদিন ইউটিউবে কাজ করা সত্ত্বেও বা প্রতিনিয়ত আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করা সত্ত্বেও দেখা যায় যে আমাদের যে সমস্ত ইউটিউব ভিডিওগুলো আছে সেই সমস্ত ভিডিওগুলোর মধ্যে ভিউজ খুব কম চলে আসে। যেমন আমরা দেখতে পাই যে আমাদের যে সমস্ত নতুন নতুন ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলোর মধ্যে আমরা 5টা 10টা 15টা অথবা তার থেকে বেশি 50টার মতো আমরা সেখানে ভিউজ পেয়ে থাকি। কিন্তু আমরা দেখি যে আমরা যে টপিকে ভিডিওটা বানিয়েছি সেই টপিকে আমরা যখন ইউটিউবে সার্চ করি সেখানে দেখা যায় যে অন্যের ভিডিওগুলোর মধ্যে অনেকগুলো করে ভিউজ এসেছে এবং তখনই আমাদের মনের মধ্যে একটা ধারণা চলে আসে যে আমরা যদি অন্যের ভিডিওর যে সমস্ত ট্যাগগুলো আছে সেই সমস্ত ট্যাগগুলো আমাদের ভিডিওতে আমরা ইউজ করি বা আমাদের ভিডিওর মধ্যে আমরা অ্যাপ্লাই করি তাহলে হয়তো আমাদের ভিডিওটাও তাদের মতো এখানে ভাইরাল হবে বা তাদের মতো করে আমাদের যে ভিডিওটা আছে সেই ভিডিওটা এখানে ভিউজ পাবে। তো ফ্রেন্ড, আজকেই তো আমরা দেখে নেবো যে এই সমস্ত যে ট্যাগগুলো আছে ট্যাগগুলো আমরা আসলে কি অন্যের ভিডিও থেকে কপি করে নিতে পারি। তো এই সমস্ত কিছু বিষয় আমি এখানে আলোচনা করব। তো তার আগে বলি, যারা যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনে প্রেস করুন নতুন নতুন ভিডিও পেতে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো ফ্রেন্ড, আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে আমি আলোচনা করব যে আমরা অন্যের ভিডিও থেকে যে সমস্ত ট্যাগগুলো আসলে আমরা কি কপি করে নিতে পারি এবং আমরা যদি কপি করি তাহলে আমরা কোন কোন ধরনের ট্যাগগুলো আমরা সেখান থেকে কপি করে নিতে পারি এবং তার ফলে কি আমাদের চ্যানেলের জন্য কোনো কি অসুবিধা হতে পারে। তো আমরা পুরো এখানে আলোচনা করব যে অন্যের ভিডিও থেকে আমরা কোন কোন ট্যাগগুলো আমরা এখানে কপি করে নেব এবং তার ফলে আমাদের কি চ্যানেলে কোনো অসুবিধা হতে পারে কি না হতে পারে। তো ফ্রেন্ড, আজকে এই পুরো বিষয়টা আমি এখানে বলবো যে আমরা যদি অন্যের ভিডিও থেকে কোনো ট্যাগ কপি করতে চাই তো আমরা কোন কোন ট্যাগগুলো আমরা এখানে কপি করতে পারি। তো ফ্রেন্ড, সবার প্রথমে আমরা এখানে বলি যে আপনি যদি অন্য কোনো ভিডিও থেকে কপি করে নিতে চান তাহলে আপনাকে করতে হবে আপনার ইউটিউব থেকে যে ভিডিওটা আছে তার লিঙ্কটা আপনাকে বের করতে হবে। বের করার পরে আপনাকে করতে হবে যে ট্যাগ প্রো নামের যে অ্যাপটা আছে সেই অ্যাপটির মাধ্যমে আপনি সেখানে যে তার যে বিভিন্ন ধরনের ট্যাগগুলো আছে সেই ট্যাগগুলো আপনি সেখান থেকে পেয়ে যেতে পারেন এবং তার মধ্যে থেকে আমাদের দেখতে হবে যে তারা কোন কোন ধরনের ট্যাগগুলো ব্যবহার করেছে এবং তার মধ্যে আমরা কোন কোন ধরনের ট্যাগগুলো আমরা আমাদের চ্যানেলের জন্য অ্যাপ্লাই করতে পারি। তো এখান থেকে আমি একটা কথাই বলবো যে অন্যের ভিডিও থেকে আমরা শুধুমাত্র যে তাদের সেই সমস্ত ট্যাগগুলো নিতে পারি যেগুলো হলো ইউনিভার্সাল, মানে যেগুলো একই ধরনের আছে। যেমন আমি এখানে উদাহরণস্বরূপ আপনাদেরকে বলতে পারি যে হাউ টু গ্রো মানি অন ইউটিউব, যে এই ধরনের যে ট্যাগগুলো আছে এই ধরনের ট্যাগগুলো যে সবার ভিডিওতেই যে যারা যারা এই টপিক নিয়ে ভিডিও বানিয়েছে সবার ভিডিওর মধ্যে এই ধরনের ট্যাগগুলো আমরা দেখতে পাই। তো এটা হলো একটা ইউনিভার্সাল ট্যাগ যেটা আমরা আমাদের ভিডিওতে অ্যাপ্লাই করতে পারি। এর ফলে আমাদের চ্যানেলে বা আমাদের ভিডিওটার মধ্যে কোনো কমিউনিটি গাইডলাইন্সের স্ট্রাইক এখানে আমরা পাবো না। কিন্তু আমরা যদি একটা পার্টিকুলার ট্যাগ যেমন ব্যবহার করি যে আমরা আমাদের চ্যানেলের যেমন ধরুন মনে করুন আপনি যদি আমার চ্যানেলের কোনো ট্যাগ যেমন টেকনিক্যাল গৌরাং চ্যানেলের এই ধরনের ট্যাগ আপনি ব্যবহার করেছেন তাহলে আপনার সেখানে কপিরাইট ক্লেম বা স্ট্রাইক সেখানে আসতে পারে। কিন্তু আমি এখানে বলবো যে সমস্ত ইউনিভার্সাল ট্যাগ আছে সেই সমস্ত ইউনিভার্সাল ট্যাগগুলো আপনি আপনার ভিডিওতে লাগান, কিন্তু সেখানে কোনো প্রবলেম হবে না। কিন্তু সেখানে আপনাকে একটু ঘুরিয়ে পেঁচিয়ে আপনাকে সেখানে লিখতে হবে এবং দেখতে হবে কোন ট্যাগটা বেশি র্যাঙ্ক করছে। যে টিউবডি অ্যাপ্লিকেশান আছে সেখান থেকেও আপনি দেখতে পারেন যে আমাদের যে ক্রোম এক্সটেনশান আছে সেখান থেকে দেখতে হবে যে কোন ট্যাগটা বেশি র্যাঙ্ক করছে। সেই ধরনের ট্যাগগুলো আমরা ব্যবহার করতে পারি অন্যের ভিডিও থেকে। সেগুলো যদি র্যাঙ্ক করে থাকে আসলে তাহলে আমরা আমাদের ভিডিওর জন্য সেগুলো ব্যবহার করতে পারি এবং আমরা যে সমস্ত নামের যে সমস্ত ট্যাগ আছে যেমন কোনো চ্যানেলের নাম দিয়ে যে সমস্ত ট্যাগ আছে সেগুলো আমরা ব্যবহার করব না, কারণ সেগুলোর মাধ্যমে অনেকে হয়তো সেখান থেকে কোনো কপিরাইট ক্লেম দিতে পারে বা স্ট্রাইক সেখান থেকে দিতে পারে, যার ফলে আমাদের চ্যানেলের কোনো প্রবলেম হতে পারে বা আমাদের চ্যানেলটা ডিসেবল হয়ে যেতে পারে। তো ফ্রেন্ড, আশা করি আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন এবং আপনার যদি কোনো মতামত থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানান এবং আপনি যদি মনে করেন এই ভিডিওটি আপনার কারোর উপকারে লাগতে পারে তাহলে অবশ্যই ভিডিওটি আপনি শেয়ার করতে পারেন। এবং সবশেষে একটাই কথা বলবো, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।